রহিম আলাউদ্দিন নিরাপত্তা ফাউন্ডেশন থেকে উক্ত ভিডিও। ইংরেজি উচ্চারণের চর্চা করবেন কিভাবে? ইংরেজি জানার জন্য সাধারণত আমরা যদি আইএল টেস্ট করি, যেমন আইএল টেস্ট, IELTS, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এখানে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং এই 4টা স্কিলে পরীক্ষা হয়। আইএল টেস্ট যারা স্কোর ভালো করে তারা সাধারণত আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা যেতে খুব সুবিধা যেতে পারে, ওই লন্ডন অর্থাৎ ইংল্যান্ড, ইউরোপ কান্ট্রিতে। বিশেষ করে আমাদের দেশে অনেকেই ইংরেজি পড়ে এবং ক্লাস 1 থেকেই ইংরেজি আছে, কিন্তু তারপরেও অনেকে ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। সঠিকভাবে উচ্চারণ করার জন্য সাধারণত বিশেষ করে মাধ্যমিক শ্রেণীর বইগুলো, ইংরেজি বইগুলো ভালো করে সঠিক উচ্চারণ করে যেসব ছাত্ররা স্টাডি করে ওই ছাত্ররা ভালো পারে। তারপর এই বিশেষ করে ধীরে ধীরে ইংলিশ চর্চা করলে, বিশেষ করে ইংলিশের বিভিন্ন মুভি, সিনেমা রেকর্ড করলে বা নিজে উচ্চারণগুলো রেকর্ড করে আবার রেকর্ড শুনলে সাধারণত এই উচ্চারণ সঠিকভাবে তারা করতে পারে এবং তাদের মাথায় ব্রেনে থাকে। ইংলিশ একটা ভাষা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ. English is nothing subject. If you know a lot of vocabulary, you will be success. Statistics show that about 350 million people English is the first language. Another 300 million people English is the second language. It is the official or semi-official language more than 60 countries. অর্থাৎ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। পৃথিবীতে 3,500 উপরে ভাষা আছে, তার মধ্যে ইংরেজি ভাষা একটা গুরুত্বপূর্ণ ভাষা এবং পৃথিবীর মধ্যে প্রথম স্থান অর্জন করছেন। আমরা বাংলা ভাষায় যখন কথা বলি তখনই দেখা যাচ্ছে এক এক অঞ্চলের ভাষা এক একভাবে বাংলা ভাষায় কথা বলে। ইংলিশও একইভাবে সারা বিশ্বের মধ্যে বিভিন্ন মানুষের কথা বলে, যার পরিপ্রেক্ষিতে স্থান, অঞ্চল বিশেষে উচ্চারণ কিছুটা পার্থক্য হয়। কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ইংলিশ শেখার জন্য আমাদের প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বিশেষ করে আমরা যদি সিনেমা দেখি, ইংলিশে ড্রামা দেখি, তাহলে আমরা সহজে ইংলিশ শিখতে পারবো এবং কথা বলতে পারবো। ইংলিশে যদি কথা বলা যায় তাহলে সাধারণত স্পোকেন অর্থাৎ স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং এই 4টা স্কিলে দক্ষতা অর্জন করতে হলে আমাদের লিখতে হবে, শিখতে হবে, বলতে হবে, স্পষ্ট উচ্চারণ করা শিখতে হবে এবং ইংলিশ নিয়ে স্বপ্ন দেখতে হবে। তাহলে জীবন সুন্দর হবে এবং বিশ্বের উন্নত কান্ট্রিতে স্টুডেন্ট বিষয় গিয়ে ভালো স্যালারি নিয়ে চাকরি করা সম্ভব হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, গুড লাক।